ইরানের সর্বোচ্চ নেতার পিছু পিছু ঘুরছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাত্তা দিচ্ছে না আয়াতুল্লাহ আলী খামেনি। গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবে একমত যুক্তরাষ্ট্র এবং হামাস, তবে নতুন প্রস্তাবে নীরব ইসরায়েল। বিক্ষোভে উত্তাল তুরস্ক, ইমামোগলু ইস্যুতে পতন ঘটতে পারে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান যুগের। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ সংলাপের রাজি ইরান, এটিকে যুক্তরাষ্ট্রের জন্য শেষ সুযোগ বলছে বিশ্লেষকরা। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি নাদিয়া ইসলাম। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সঙ্গে আলোচনার চেষ্টা করছেন। যুক্তরাষ্ট্র বলছে সামরিক উত্তেজনা এড়িয়ে কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে তারা, তবে খামেনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। অন্যদিকে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র, যা দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলছে। খামেনির পিছু পিছু ঘুরছেন ট্রাম্প, কিন্তু ট্রাম্পকে পাত্তা দিচ্ছেন না খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে সরাসরি আলোচনার উদ্যোগ নিচ্ছেন। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, সামরিক উত্তেজনা এড়িয়ে কূটনৈতিকভাবে ইরানকে আলোচনার টেবিলে আনার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। এই লক্ষ্যে ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে যোগাযোগ করতে চান। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে উইটকফ বলেন, আমরা সব সমস্যার সমাধান সামরিক পথে করতে চাই না। ইরানের প্রতি আমাদের বার্তা স্পষ্ট, আলোচনায় বসুন এবং কূটনীতির মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করুন। তবে আলোচনা ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। যদিও শুরুতে ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছিলেন, চুক্তিতে রাজি হও অথবা সামরিক হামলার জন্য প্রস্তুত থাকো, কিন্তু সাম্প্রতিক সময়ে তার অবস্থান কিছুটা নরম হয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এর আগে চলতি মাসের শুরুর দিকে ট্রাম্প খামেনিকে একটি চিঠি পাঠিয়ে আলোচনার আহ্বান জানান, তবে খামেনি তা প্রত্যাখ্যান করেন এবং যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কৌশলকে প্রতারণার ফাঁদ বলে অভিহিত করেন। তার মতে আলোচনায় বসলে ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা আরও কঠোর হতে পারে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের চিঠির জবাব খুব শিগগিরই দেয়া হবে। তবে তিনি সতর্ক করে বলেন, যদি ওয়াশিংটন চাপের নীতি বজায় রাখে তাহলে আলোচনা সম্ভব হবে না। অন্যদিকে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টস জানিয়েছেন, যুক্তরাষ্ট্র চায় ইরান তার পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করুক। তার ভাষায়, এমনভাবে তা বন্ধ করতে হবে যাতে পুরো বিশ্ব তা প্রত্যক্ষ করতে পারে। তবে ইরান সবসময় দাবি করে এসেছে যে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ, কিন্তু আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি সম্প্রতি সতর্ক করে বলেছেন, ইরান পরমাণু অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে গেছে। যুক্তরাষ্ট্র একদিকে আলোচনার কথা বললেও অন্যদিকে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। কবির চৌধুরী, জয়, মাই টিভি। গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন, তবে এই ব্যাপারে একদম নিশ্চুপ বর্বর ইসরায়েল। বিশ্লেষকরা বলছেন, মিশরের এই প্রস্তাব কার্যকর হলে গাজায় যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণ হতে পারে, তবে ইসরায়েলের সিদ্ধান্ত এখানে প্রধান ভূমিকা রাখবে। বিস্তারিত রিপোর্টে। গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবে নিশ্চুপ বর্বর ইসরায়েল। গাজা হামলায় সম্মতি দেওয়া যুক্তরাষ্ট্র যেখানে নতুন প্রস্তাবে সম্মতি দিয়েছে, সেখানে তার বন্ধুরাষ্ট্র ইসরায়েলের এই নিশ্চুপ নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, গাজার প্রতি সহানুভূতি দেখানো ট্রাম্প প্রশাসনের এক ধরনের কৌশল হতে পারে এবং গোপনে তারা ইসরায়েলকে নিশ্চুপ থাকতে বলেছে। যদি সত্যিই এমন হয়ে থাকে, তাহলে চরম দুর্দশার মুখোমুখি হবে এই কুকৌশলী দুই দেশ। গাজায় যুদ্ধবিরতি পুনরুদ্ধারের লক্ষ্যে মিশর নতুন একটি প্রস্তাব উপস্থাপন করেছে। এই প্রস্তাবে যুক্তরাষ্ট্র ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ইতিবাচক সাড়া দিলেও ইসরায়েল এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। রয়টার্স ও জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী মিশরের প্রস্তাবে একটি সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এর আওতায় প্রতি সপ্তাহে 5 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে হামাস, যার পরবর্তী ধাপে ইসরায়েল যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর করবে। এই পরিকল্পনার মাধ্যমে গাজা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহারের বিনিময়ে সব বন্দীর মুক্তি নিশ্চিত করা হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্র এই চুক্তির বাস্তবায়নের নিশ্চয়তা দেবে বলেও জানিয়েছে মিশরীয় কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্র ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ইতিমধ্যেই প্রস্তাবের প্রতি ইতিবাচক মনোভাব দেখালেও ইসরায়েলের অবস্থান এখনও স্পষ্ট নয়। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের অভিযোগ, ইসরায়েল জানুয়ারির যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে, তবে তারা আলোচনায় আগ্রহী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাব পর্যালোচনা করছে।
বিশ্লেষকরা বলছেন মিশরের এই প্রস্তাব কার্যকর হলে গাজায় যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে, তবে ইসরায়েলের সিদ্ধান্ত এখানে প্রধান ভূমিকা রাখবে। এদিকে মিশরে আলোচনা চলার মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় 2 সাংবাদিক সহ 61 জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং 134 জন আহত হয়েছে। এত কিছুর পরেও প্রশ্ন থেকে যায়, সত্যিই কি যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে সম্মতি দিয়েছে নাকি তাদের এই সম্মতির পেছনে রয়েছে অন্য কোনো বড় ষড়যন্ত্র? তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে সিএইচপি প্রার্থী হিসেবে এক্রেম ইমামোগলুর নাম ঘোষণা করা হয়েছে, অথচ এই সময় তিনি রয়েছেন কারাগারে। তার এই কারাবাস নিয়ে তুমুল বিক্ষোভ শুরু হয়েছে তুরস্ক জুড়ে। সমর্থকরা বলছে ইমামোগলু শক্ত প্রতিদ্বন্দ্বী, তাই হিংসাত্মকভাবে তাকে আটক করেছে দেশটির প্রশাসন। তুরস্কের ইতিহাসে এই প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা, অথচ তিনি আছেন জেল হাজতে। আর এতে তুরস্কের বিক্ষোভ আরও বড় আকারে রূপ নিয়েছে। ধারণা করা হচ্ছে এই বিক্ষোভেই পতন হতে পারে 22 বছর ধরে শাসন করে আসা প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের, যা হবে তুরস্কের জন্য সবচেয়ে বড় ইতিহাস। তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিক পিপলস পার্টি সিএইচপি আনুষ্ঠানিকভাবে ইস্তাম্বুলের কারাবন্দী মেয়র এক্রেম ইমামোগলুকে 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে। 24 মার্চ দলটির মুখপাত্র এই তথ্য জানিয়েছে। এই ঘোষণার মধ্যেই প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান প্রশাসন দেশ জুড়ে ধরপাকড় চালিয়ে যাচ্ছে। গত 5 দিন ধরে 1133 জন বিক্ষোভকারীকে গ্রেফতারের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। সিএইচপি গত 23 মার্চ প্রার্থী নির্বাচনের জন্য ভোটাভুটির আয়োজন করে। সেখানে ইমামোগলুই একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন। বিশেষ ব্যবস্থায় দলীয় প্রাইমারিতে সাধারণ জনগণও ভোট দেওয়ার সুযোগ পান। সেখানে প্রায় 1.5 কোটি মানুষ অংশ নেন, যাদের মধ্যে 1.32 লাখের বেশি দলের সদস্য নন। দুর্নীতি ও সন্ত্রাসী সংগঠনকে সহযোগিতার অভিযোগে গত বুধবার ইমামোগলুকে গ্রেফতার করা হয়। এরপর থেকেই রাজধানী আঙ্কারা, ইস্তাম্বুল সহ বিভিন্ন শহরে তার মুক্তির দাবিতে হাজারো মানুষ বিক্ষোভে নামে। রবিবার দুর্নীতির মামলায় আদালতে তাকে আনুষ্ঠানিকভাবে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় এবং মেয়রের পদ থেকে অপসারণ করা হয়। বিরোধী দল এই গ্রেফতারকে রাজনৈতিক ক্রু হিসেবে বর্ণনা করেছে। ইমামোগলুর সমর্থনে টানা 5 রাত ধরে দেশজুড়ে বিক্ষোভ চলছে। সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একে গণতন্ত্রের উপর মারাত্মক আঘাত বলে উল্লেখ করেছেন। নাজমা, মাই টিভি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাওয়ার কোনো গুরুত্ব নেই বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সেই সাথে ইরান সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত, কিন্তু তারা যুদ্ধ নয়, শান্তি চায়। সেই সাথে ট্রাম্পের পাঠানো চিঠি একটি কূটনৈতিক পদক্ষেপ হলেও তা চাপ এবং হুমকির অংশ হতে পারে। বিস্তারিত দেখুন রিপোর্টে। এবার যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। জানিয়েছে দেশটি সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে, তবে তারা যুদ্ধ চায় না, শান্তি চায়। ট্রাম্পের পাঠানো চিঠি একটি কূটনৈতিক পদক্ষেপ হলেও তা চাপ এবং হুমকির অংশ হতে পারে। ইরানের পররাষ্ট্রনীতি, কূটনীতি ও যুদ্ধ এড়িয়ে চলার উপর ভিত্তি করে গড়ে উঠছে। তিনি ট্রাম্পের চিঠির প্রতি প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ইরান দ্রুতই এর উত্তর দেবে। তিনি বলেন, আমরা আমাদের স্বার্থ অনুযায়ী কাজ করি। ট্রাম্পের প্রত্যাশার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আরাঘচির এই মন্তব্য ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কি আরও বাড়াতে চলেছে? পরিস্থিতি এখন কোন দিকে যেতে পারে? এ সময় তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নীতি পরিবর্তন না করলে তেহরান ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনায় বসবে না, কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাওয়া বা দাবি কোনো গুরুত্ব বহন করে না। তিনি আরও জানান, ইরান তার আঞ্চলিক নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় কোনো আপোষ করবে না। এছাড়া আরাঘচি মার্কিন প্রশাসনকে ইরানের বিরুদ্ধে চাপ সৃষ্টি করার জন্য সমালোচনা করে বলেন, মার্কিন প্রশাসনের একতরফা পদক্ষেপ শুধু আন্তর্জাতিক সম্পর্কের জন্যই ক্ষতিকর নয়, বরং ইরানের জনগণের জন্য তা ক্ষতিকর। তিনি আরও বলেন, ইরান তার নীতি কখনো বদলাবে না এবং আন্তর্জাতিক ইস্যুগুলোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো একতরফা সিদ্ধান্ত ইরানের জন্য কোনো প্রভাব ফেলবে না। তিনি আরও দাবি করেন, ইরান তার জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় কোনো ধরনের আপোষ করবে না এবং তার দেশের জনগণ এবং সরকারের মধ্যে ঐক্যবদ্ধতা অব্যাহত থাকবে। এটি এমন এক সময় বলা হচ্ছে যখন ট্রাম্প একটি নতুন পরমাণু চুক্তি করতে ইরানকে 2 মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন। যদি ইরান চুক্তিতে রাজি না হয় তাহলে তেহরানে সামরিক হামলার হুমকিও দেন তিনি। ট্রাম্পের এই হুমকির তীব্র সমালোচনা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি যুক্তরাষ্ট্রকে বাড়াবাড়ি না করার আহ্বান জানিয়েছেন। শাহিদা রুবি, মাই টিভি।
হাজিদের জন্য নতুন স্বাস্থ্যবিধি চালু করেছে সৌদি আরব। 2025 সালের হজ যাত্রায় মেনিনজাইটিস ভ্যাকসিন বাধ্যতামূলক করা হয়েছে। যারা ভ্যাকসিন নেবেন না তারা হজ পালনের অনুমতি পাবেন না। সৌদি হজ এবং ওমরা মন্ত্রণালয় জানিয়েছে এই সিদ্ধান্ত সংক্রামক রোগ প্রতিরোধ এবং হাজিদের নিরাপত্তা নিশ্চিতের জন্য নেওয়া হয়েছে। 2025 সালের হজ পালনের জন্য মেনিনজাইটিস ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। যারা এই টিকা গ্রহণ করবেন না তারা হজ পালনের অনুমতি পাবেন না বলে জানিয়েছে সৌদি সরকার। 24 মার্চ দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছেন এই বাধ্যবাধকতা কেবল বিদেশি নয় বরং সৌদি নাগরিকদের জন্য প্রযোজ্য। ভ্যাকসিন না নিলে হাজিদের নিবন্ধন বা হজ প্যাকেজ গ্রহণের সুযোগ থাকবে না। মন্ত্রণালয় জানিয়েছে হজের সময় সংক্রামক রোগের বিস্তার ঠেকাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তাছাড়া সব হাজির স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তাই যাত্রার আগে প্রয়োজনীয় স্বাস্থ্য সনদ সঙ্গে রাখা এবং নির্দেশিত নিয়ম অনুসরণ করা বাধ্যতামূলক করা হয়েছে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় ওমরা পালনকারীদের জন্য স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করে। সেখানে বাধ্যতামূলক ভ্যাকসিন গ্রহণ ও অন্যান্য সতর্কতামূলক ব্যবস্থার কথা উল্লেখ ছিল। এছাড়া সাধারণ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন হজযাত্রীদের স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনীয় নথি ও ভ্যাকসিন সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এসব ডকুমেন্ট ছাড়া হজযাত্রা অনুমোদিত হবে না। সৌদি সরকারের এই সিদ্ধান্তকে জনস্বাস্থ্যের সুরক্ষার জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংক্রামক রোগের ঝুঁকি কমাতে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দিয়েছে কর্তৃপক্ষ। কবির চৌধুরী জয়, মাই টিভি। ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। ইরানের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন চুক্তির দাবি জানান। তবে ইরান সরাসরি আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছে। বিস্তারিত রিপোর্টে। নিজ সিদ্ধান্তে অনড় থেকে যুক্তরাষ্ট্রকে শেষ সুযোগ দিল ইরান। বলল সরাসরি নয় পরোক্ষভাবে হতে পারে পারমাণবিক কর্মসূচি আলোচনা। ইরানের এই মন্তব্যের পরেই নড়েচড়ে বসেছে মার্কিন প্রশাসন। সেই সাথে আতঙ্ক বিরাজ করছে যুক্তরাষ্ট্র জুড়ে। তারা বেশ বুঝতে পারছে ইরান তাদের শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে আন্তর্জাতিক মহল দাপিয়ে বেড়াবে। 24 মার্চ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক বিবৃতিতে বলেন, আমরা পরোক্ষ আলোচনার জন্য প্রস্তুত আছি যতক্ষণ অন্য ইসলামিক রাষ্ট্র রিপাবলিকের প্রতি তাদের মনোভাব পরিবর্তন না করে। তিনি আরও বলেন, ওয়াশিংটনের হুমকির মুখে এবং যতক্ষণ পর্যন্ত ট্রাম্প তার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি বজায় রাখবে ততক্ষণ পর্যন্ত সরাসরি আলোচনায় বসবে না তেহরান। 2018 সালে প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম মেয়াদে ইরানের সঙ্গে হওয়া 2015 সালের পারমাণবিক চুক্তি থেকে একতরফা সরে আসেন এবং দেশটির উপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেন। এই চুক্তির আওতায় ইরান তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে রাজি হয়েছিল, যার বিনিময়ে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অন্যান্য প্রভাবশালী দেশগুলো নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিল। তবে ট্রাম্প প্রশাসন চুক্তিটি বাতিল করে এবং ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে। 7 মার্চ এক বিবৃতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তিনি একটি চিঠি লিখেছেন যেখানে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছে। ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলে, যদি তেহরান আলোচনায় বসতে রাজি না হয় তবে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় সামরিক পদক্ষেপ নেবে। এছাড়া আলোচনায় বসার পর ইরানকে 2 মাসের সময়সীমা বেঁধে দিয়েছিল ট্রাম্প। এদিকে ইরানের অবস্থান বরাবরের মতোই কঠিন। দেশটির নেতারা বলছে তারা মার্কিন প্রশাসনের চাপের মুখে নতি স্বীকার করবে না। তেহরান মনে করে ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ চাপ প্রয়োগ নীতি তাদের সার্বভৌমত্বের উপর আঘাত। ইরানের কর্মকর্তারা স্পষ্ট করেছেন যে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনায় বসবেন না। তবে পরোক্ষ আলোচনা চালিয়ে যেতে তাদের কোনো আপত্তি নেই। বিশ্লেষকরা মনে করছেন এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক সমীকরণ আরও জটিল হতে পারে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে তা সামনের দিনগুলোতে আরও তীব্র হতে পারে বলেও ধারণা করছে তারা। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।